বিরাট সংকটের মুখে পেটিএম। রিজার্ভ ব্যাংক ইতিমধ্যেই পেটিএম পেমেন্ট ব্যাংকের যাবতীয় কার্যপ্রণালী বন্ধের নির্দেশ দিয়েছে। আগামী 29শে ফেব্রুয়ারি পর্যন্ত কাজ করবে পেটিএম পেমেন্ট ব্যাংক। তারপর 1 মার্চ থেকে তারা গ্রাহকদের থেকে পেটিএম ওয়ালেট, ফাস্ট্যাগ ওয়ালেট সহ কোনো কিছুতেই আর আমানত সংগ্রহ করতে পারবে না। আসলে রিজার্ভ ব্যাংক তদন্তে নেমে জানতে পেরেছে পেটিএমে অ্যাকাউন্ট খোলা নিয়ে ব্যাপক কেলেঙ্কারি হয়েছে। অর্থ পাচারের জন্য একটি প্যান নম্বর ব্যবহার করে 1000টি ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে এমন প্রমাণও পেয়েছে আরবিআই। পেটিএম ব্যাংকের মাধ্যমে বিদেশে অর্থ পাচার হয়ে থাকতে পারে বলে রিজার্ভ ব্যাংকের আশঙ্কা। সব মিলিয়ে পেটিএম পেমেন্ট ব্যাংকের লাইসেন্স বাতিলের সম্ভাবনাও ক্রমশ তীব্র হয়ে উঠছে। এই পরিস্থিতিতে পেটিএমকে বাঁচাতে কি এগিয়ে আসবে দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া? ভারতীয় অর্থনীতিতে এসবিআই এর ভূমিকা বিপুল। তাদের গ্রাহক সংখ্যা, পরিষেবার পরিকাঠামোর ধারে কাছে অন্য কোনো ব্যাংক আসে না। এমনকি স্টেট ব্যাংকের সংগৃহীত আমানতের পরিমাণও বাকি ব্যাংকগুলোর থেকে অনেক বেশি। ফলে অন্য কোনো আর্থিক সংস্থা বিপদে পড়লে অনেক সময়ই এসবিআই তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। পেটিএমকে বাঁচাতে এসবিআই কি সাহায্য করবে? দেশের আর্থিক মহলে জল্পনা শুরু হয়েছে। আরবিআই এর নিষেধাজ্ঞার পর পেটিএম পেমেন্ট ব্যাংক অধিগ্রহণ করতে পারে এসবিআই। এই বিষয়ে সরাসরি প্রশ্ন করা হয়েছিল স্টেট ব্যাংকের চেয়ারম্যান দীনেশ কুমার খারারের কাছে। সেখানে তিনি স্টেট ব্যাংকের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন। 1 নম্বর, পেটিএম পেমেন্ট ব্যাংকের মাধ্যমে যে ব্যবসায়ী এবং খুচরো বিক্রেতারা নিজেদের অনলাইন কারবার সামলাত তাদের দিকে সম্পূর্ণ সাহায্যের হাত বাড়িয়ে দেবে এসবিআই। 2 নম্বর, ইতিমধ্যেই ওই ব্যবসায়ীদের এসবিআই পেমেন্টস এর প্ল্যাটফর্মে আনার জন্য যোগাযোগ করা শুরু হয়েছে। তাদের পজ মেশিন দেওয়া সহ প্রয়োজনীয় পরিকাঠামোগত সাহায্য দেওয়া হবে বলে তিনি জানান। 3 নম্বর, তবে আরবিআই পেটিএম পেমেন্ট ব্যাংকের লাইসেন্স বাতিল করলে এসবিআই এর কিছু করার নেই বলে তিনি জানিয়েছেন। এই প্রসঙ্গেই জানান, পেটিএম এর ক্ষতিগ্রস্ত গ্রাহকদের পাশে এসবিআই আছে, কিন্তু পেটিএম পেমেন্টস অধিগ্রহণের কোনো ভাবনা নেই। 4 নম্বর, তবে স্টেট ব্যাংক যেহেতু কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত আর্থিক পরিষেবা সংস্থা, তাই এই বিষয়ে সরাসরি সরকারের কোনো নির্দেশ এলে তারা সেই অনুযায়ী পদক্ষেপ করবেন বলে সংস্থার চেয়ারম্যান জানিয়েছেন। স্টেট ব্যাংকের চেয়ারম্যানের কথা থেকে একটা বিষয় পরিষ্কার, পেটিএমকে বাঁচাতে এসবিআই সরাসরি কোনো পদক্ষেপের কথা ভাবছে না। তবে তাদের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের পাশে থাকছে সংস্থা। উল্লেখ্য, পেটিএম পেমেন্ট ব্যাংক আর পেটিএম অ্যাপ সম্পূর্ণ আলাদা। পেটিএম পেমেন্ট ব্যাংকের উপর নিষেধাজ্ঞা জারি হলেও 29 ফেব্রুয়ারির পরেও এখনের মতোই পেটিএম অ্যাপের মাধ্যমে ইউপিআই পেমেন্ট থেকে শুরু করে যাবতীয় রিচার্জের কাজ চালাতে পারবেন আপনি।